চলে আসলাম আর দেখো লাউ নিয়ে চলে আসছি। আর এই লাউ দিয়ে আমি আজকে লাউর কোপ্তা বানাবো। দেখতে থাকো প্রথম থেকে। লাউটা ছিলে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। একটা কদ্দুকস নিয়ে নিয়েছি। এখন আমি কদ্দুকস করে নেব। কতটা কচি লাউটা। লাউর ভিতরে জল পুরা চিপড়ে নেব। আর এই জলটা আমি ফেলবো না, কোপ্তায় ব্যবহার করব এই জলটা। দেখো কতটা জল বেরিয়েছে। দিয়ে দেবো অজওয়াইন, থেতো করা আদা, কাঁচা লঙ্কা, এখানে 2টো কাঁচা লঙ্কা আছে, হলুদ, লঙ্কার গুঁড়ি 1 চামচ, জিরের গুঁড়ি, দিয়ে দেবো 2 চামচ বেসন। বেসন বেশি দেওয়া যাবে না, বেশি বেসন দিলে ভালো লাগবে না। স্বাদ মতন লবণ, ধনে পাতা। এখন আমি হালকা হালকা হাতে মেখে নেব। এখানে দেখো আমি একদম অল্পই বেসন ব্যবহার করেছি। আর হালকা হালকা করে এরকম গোল গোল করে কোপ্তাগুলো বানিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, একে একে কোপ্তাগুলো ছেড়ে দেবো। দেখো কত সুন্দর কালার এসে গেছে। লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। কোপ্তাগুলো তো ভাজা হয়ে গেছে। এইখানে নিয়ে নিয়েছি 3টে পেঁয়াজ। আমি পেস্ট করে নেব, একদম মিহি পেস্ট করব না, এরকম পেস্ট করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব সর্ষের তেল, ফোড়নে দিয়ে দেব জিরে আর 2টো এলাইচি। এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ ভাজা হতে থাক, ততক্ষণে আমি আরেকটা পেস্ট বানিয়ে নেব। একটু আদা, রসুন, বড় একটা টমেটো। পেঁয়াজ দেখো সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল করে। এখন আমি দিয়ে দেব 1 চামচ বেসন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, ঝাল লঙ্কার গুঁড়ি। বেসনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। লাউ থেকে বেরানো জল একটু দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো টমেটো বাটা। বাকি যে লাউ থেকে বেরানো জলটা দিয়ে দেবো। 1 চামচ ভাজা জিরের গুঁড়ি, স্বাদ মতন লবণ। মশলা দেখো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো গরম জল। 5 মিনিট আমি জলটা ফুটে নিয়েছি। এখন দিয়ে দেবো কোপ্তা। আর 5 মিনিট ফোটালেই হয়ে যাবে। দেবো 1 চামচ গরম মশলা, 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। একটু পাতলা নামাবো, কারণ কোপ্তায় জল আরও টেনে নেবে, তখন আরও গামা গামা হয়ে যাবে। বেশি গামা গামা ভালো লাগবে না, পাতলাই একটু ভালো লাগে। ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। হয়ে গেল আমার রান্না। যদি কোথাও ভিডিওটা একটু ভালো লাগে লাইক কমেন্ট করো। আর এইভাবে রান্না করে খেয়ে দেখো, অসাধারণ লাগে, দারুণ। বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওয়।